রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ও রাসূল আপনি স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আমি সম্মানিত নবী রাসূলদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম। কি অঙ্গীকার? সেটা হচ্ছে রূহ জগতের মধ্যে সমস্ত নবী রাসূলগণকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, হে নবী রাসূলগণ, তোমাদেরকে এখনো আমি নবুয়ত দান করি নাই, রিসালাত দান করি নাই, তবে নবুয়ত দান করব, রিসালাত দান করব, একটা শর্ত, সেই শর্ত সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন। আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ শুনবো। রব্বুল আলামিন বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমার বন্ধু যখন দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন, ওই আগমনের সময় তোমাদেরকে আমি অবশ্যই কিতাব দিব, হিকমত দিব, তবে একটা শর্ত, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুম লিমা মাআকুম, আমার রসুল যখন দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন, ওই সময়টাকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, এখনো আসেন নাই, কথা বুঝেন, রূহ জগৎ আল্লাহ পাক বলতেছেন আমার বন্ধু দুনিয়াতে আসবেন, এখনো কি হয় নাই, এখনো আসেন নাই, তবে হে সম্মানিত নবী রাসূলগণ, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, প্রজ্ঞা দিব, রিসালাত দিব, আমার রসুলের প্রতি তোমরা ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রূহ জগৎ আল্লাহ পাক বলেন আমার রসুলের প্রতি যদি তোমরা ঈমান আনয়ন করো, কাকে বলতেছে? নবী রাসূলদেরকে। এখনো নবী বানাই নাই, রিসালাত দেই নাই, যদি আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনয়ন করো দুনিয়ার জমিনে যাওয়ার পরে, তখন আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাতও দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তানসুরুন্না, শুধু তাই নয়, আমার বন্ধু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার জমিনে আগমন করেন, সাথে সাথে তুমি ঈসা হতে পারো, তুমি মূসা আলাইহিস সালাম হতে পারো, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারো, আদম সফিউল্লাহ হতে পারো, সাথে সাথে তোমাদের নবুয়ত এবং রিসালাতের যে দায়িত্ব সেটা বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন সম্মানিত নবী রাসূলগণ বলে উঠলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে নবুয়ত দেন। কোথায়? রূহ জগতে কথা হচ্ছে, দুনিয়ার জমিনে নয়, এখনো পৃথিবী সৃষ্টি করা হয় নাই। বলতেছে আপনি আমাদেরকে নবুয়ত দান করেন, রিসালাত দান করেন। আপনি যখন আমাদেরকে নবুয়ত এবং রিসালাত দান করবেন, আল্লাহ অবশ্যই 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 আমরা আপনার বন্ধুকে সাহায্য করব এবং আপনার বন্ধুর প্রতি ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছেন, দেখুন আল্লাহ পাক এবার বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ওগো সাহাবায়ে কেরাম, ওগো সম্মানিত ফেরেশতারা, তোমরা শোনো, এই সম্মানিত নবী রাসূলদেরকে আমি এখনো নবুয়ত দেই নাই, রিসালাত দেই নাই, নবুয়ত দিব, রিসালাত দিব, তবে শর্ত হচ্ছে আমার বন্ধুর প্রতি ঈমান আনয়ন করতে হবে, বন্ধুকে সাহায্য করতে হবে। যদি ওনারা এটা করেন তাহলে তোমরা সাক্ষ্য থেকো, আমিও আল্লাহ সাক্ষী রইলাম, ওনাদেরকে দুনিয়ার জমিনে আমি নবী হিসাবে এবং রাসূল হিসাবে প্রেরণ করব। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টা, সেটা দুনিয়ার জমিনে আসার আগে, পৃথিবী সৃষ্টির আগে, আদম সৃষ্টির আগে রব্বুল আলামিন রূহ জগতে সর্বপ্রথম আলোকপাত করেছেন। তার মানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আলোচনা করা, মিলাদ শরীফ পড়া, জুলুস করা, এই সমস্ত পবিত্র কাজগুলো রব্বুল আলামিনের সুন্নাহ। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রূহ জগতে 1,24,000 পয়গম্বরকে নিয়ে সর্বপ্রথম এই আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের বিষয়টি সুস্পষ্ট করেছেন। মিলাদের বিষয়ে রব্বুল আলামিন আলোচনা করেছেন, যেহেতু বলা হচ্ছে সুম্মা জাআকুম রাসূলুন, আমার রাসূল আগমন করবেন। সুবহানাল্লাহ। তার মানে এটা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলা, আলোচনা করা, এগুলো আল্লাহর হাবিবের, আল্লাহ পাকের সুন্নাহ। আমরা যদি কুরআনুল কারীম অন্যত্র একটা আয়াতের মাধ্যমে আমি এই টপিক শেষ করে দিচ্ছি, আমরা এখন দেখব কুরআনুল কারীমের মধ্যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা আছে কিনা, অথবা
কোন নবী রাসূলদের সম্পর্কে কোরআনুল কারীমে কোন ওনাদের মিলাদ সম্পর্কে কোনো কথা বলা হয়েছে কিনা। দেখুন আমরা দেখতেছি যুকিরা মিলাদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের মিলাদের বিষয়ে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قال الله سبحانه وتعالى والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا سبحان الله। দেখুন বলা হচ্ছে রব্বুল আলামিন বলেন, হে নবী ঈসা, তুমি যেদিন দুনিয়াতে শুভ আগমন ঘটবে, এখনো ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আসে নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে আগে জানিয়ে দিচ্ছেন, কারণ পৃথিবী সৃষ্টির আগে কোরআনুল কারীম রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআন সৃষ্টি নয়, কোরআন কদিম, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসসালামু আলাইহা, হে নবী ঈসা তোমার প্রতি আমার পক্ষ থেকে সালাম, ইয়াউমা উলিদতু, যেদিন তুমি জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। ঈসা তুমি যেদিন দুনিয়াতে আগমন করবে ওই দিনটাকে স্মরণ করে স্বয়ং আল্লাহ পাক সালাম দিচ্ছেন। কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। শুধু তাই নয়, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন তুমি ইন্তেকাল করবে। ঈসা আলাইহিস সালাম যে এখন ইন্তেকাল করেন নাই, উনি চতুর্থ আসমানে আছে। কিয়ামতের সময় সন্নিকটে উনি যখন ইন্তেকাল করবে, রব্বুল আলামিন অগ্রিম ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, ওয়াসসালামু আলাইহা ইয়াউমা আমুতু, যখন তুমি মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, আমি আল্লাহ অগ্রিম তোমাকে সালাম পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাই নয়, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সে সম্মানিত প্রিয় রাসূল ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহর হাবিব রওজা শরীফের পাশে ওনাকে দাফন করা হবে, সেখান থেকে যখন উঠবে ওই উঠার সময়কে রব্বুল আলামিন স্মরণ করে বলতেছেন, তুমি যখন পুনর্জীবিত হবে, তোমাকে যখন উঠানো হবে রওজা শরীফ থেকে, তো ওই জিনিসকে স্মরণ করে আমি আল্লাহ সালাম জানালাম। সুবহানাল্লাহ। আবার দেখুন, যদি